এদিকে দুর্গাপূজা উপলক্ষে মাগুরার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা রাঙিয়ে তুলতে ব্যস্ত কারিগররা। এছাড়াও চলছে পূজার প্যান্ডেল তৈরির কাজ। এ নিয়ে আরো জানাতে শহরের তাঁতিপাড়া পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জেলায় এবার কতটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আর এবারের প্রস্তুতি কেমন দেখছেন? অ্যানি, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে প্রধান উৎসব যে শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে কিন্তু মাগুরায় চলছে ব্যাপক প্রস্তুতি। আর পূজার মাত্র 3 দিন বাকি রয়েছে। আগামী 28শে সেপ্টেম্বর থেকে এই পূজা শুরু হবে এবং 2 অক্টোবর কিন্তু বিসর্জনের মধ্য দিয়ে এই পূজা শেষ হবে। এর মধ্যে শহরের প্রত্যেকটা মন্দিরেই কিন্তু চলছে প্রতিমার শেষ রঙের কাজ এবং যে সাজ সজ্জার কাজ। তা আমরা এই মুহূর্তে আছি মাগুরা সার্বজনীন তাঁতিপাড়া পূজা মন্দিরে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত দিন তারা কিন্তু যে প্রতিমা কারিগররা তারা কিন্তু এই প্রতিমা তৈরির কাজ কিন্তু করছে এবং এখন যেটা করছে যে প্রতিমার গায়ে যে রঙের কাজ, যে শেষ রঙের কাজ কিন্তু তারা করছে। ইতিমধ্যে আমরা এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি যে রঙের কাজগুলো কিন্তু শেষ হয়েছে এবং এখানে যে ডিজাইনের কাজটা এবং যে প্রতিমার যে চক্ষুদান, সেই চক্ষুদানের কাজটা কিন্তু তারা কিন্তু করছে। এছাড়া যে মন্দির যে কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এবার মহা আড়ম্বরে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে এবং তার জন্য যেটা প্রয়োজন এখানে যে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি কিন্তু গতকাল থেকেই যে আনসার তার সদস্যরা তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা যে প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে এই শারদীয় দুর্গাপূজা এবং যে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আলাদা আলাদা পূজা পরিষদের বা পূজা মণ্ডপের যে নেতৃবৃন্দর সাথে তারা কিন্তু বৈঠক করে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, মহা আড়ম্বরে মাগুরাতে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবছর জেলায় 611টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে শহরে যে আড়ম্বরে পূজা অনুষ্ঠিত হবে 22টি পূজা মণ্ডপে। তাই এখন যে পূজার যে প্রস্তুতির শেষ কাজটি, যে রঙের কাজটি, বিভিন্ন রঙে যে প্রতিমাকে রাঙিয়ে তুলছে প্রতিমা শিল্পীরা, পাশাপাশি যে গেট প্যান্ডেল এর কাজরাও কিন্তু শেষ করছে। তো এইভাবে কিন্তু যে প্রতিমার কারিগররা তারা দিনরাত পরিশ্রম করছে এবং পূজা মন্দির কর্তৃপক্ষ যে গেট প্যান্ডেল ছাড়াও অন্যান্য সাজগোজের কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল মাগুরা পূজা মন্দির থেকে সর্বশেষ। অ্যানি। মাগুরার পূজা মণ্ডপের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বগুড়ায় এবছর 685টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি শেষে এখন চলছে সাজসজ্জা ও রং তুলির কাজ। এ নিয়ে আরও জানাতে শহরের চেলোপাড়া মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বগুড়ার দুর্গাপূজার প্রস্তুতি ও কেনাকাটা কেমন চলছে জানাবেন, আর মণ্ডপের নিরাপত্তা কেমন দেখছেন? মানে বগুড়ায় যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটির যে কার্যক্রম শুরু হয়েছে এবং গেল রোববার মহালয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আগামী রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। এবং এখানে আমি এখন রয়েছি নববৃন্দাবন হরিবাসর মন্দিরে। এখানে প্রায় 17টি প্রতিমা তৈরি করা হচ্ছে। এখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় প্রতিমা পাঠানো হয় এবং জেলার বাইরেও এখান থেকে প্রতিমা পাঠানো হয়ে থাকে। এবছর গেল বছরের চেয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রতিমাগুলো। এখানে যারা কারিগর রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মাটি, বাঁশ, কাঠ এবং সুতলি সহ প্রতিমা তৈরির যে অনুষঙ্গগুলো সেগুলো সব কিছুরই দাম বৃদ্ধি থাকার কারণে কিছুটা বাড়তি দামে এবছর বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন 20,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত এই
নববৃন্দাবন হরিবাসর মন্দির থেকে প্রতিমা বিক্রি হয়েছে এবং প্রতি বছরই তারা যেভাবে অভিযোগ করেন যে বিভিন্ন সমস্যার কারণে বৈদ্যুতিক গোলযোগ এছাড়া আবহাওয়ার কারণে তাদের প্রতিমা তৈরিতে কিছুটা বিঘ্ন ঘটে, তবে এবছর মহালয়ার পর থেকে অর্থাৎ গেল রবিবার থেকে এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে কোনো দুর্যোগ নেই, আবহাওয়া ভালো রয়েছে, সে কারণে তারা প্রতিমা তৈরি করতে পেরেছেন এবং বিক্রি করতে পারছেন। তবে এখন রঙের কাজ চলছে, এই সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয় সে বিষয়টি তারা বারবারই অনুরোধ জানিয়েছেন যে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয়। আর আপনি নিরাপত্তার কথা বলছিলেন, যে আমরা নিরাপত্তার বিষয়টি দেখেছি জেলা পুলিশ এবং জেলা প্রশাসন এছাড়া সেনা ক্যাম্প যেখানে রয়েছে তারা দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে খুবই তৎপর এবং তারা পূজা উদযাপন যে কমিটিগুলো রয়েছে, পূজা উদযাপন পরিষদের কমিটিগুলো রয়েছে তাদের সাথে এবং গণমাধ্যম কর্মী ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সাথে কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এবং দুর্গাপূজা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই কথা বলছেন তারা। এছাড়া বাড়িঘরগুলোতে যারা এখন যে উৎসব চলছে সেটি হচ্ছে বিভিন্ন রকম খাবার তৈরি, নাড়ু মোয়া সহ বিভিন্ন রকম খাবার তৈরির উৎসব চলছে বাড়িগুলোতে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে দুর্গাপূজার সবশেষ খবর। অ্যানি, বগুড়ার পূজা মণ্ডপ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সোহাগময় রাজীব সালিম। বৈদ্যুতিক মিটার চুরির পর রেখে যাওয়া হচ্ছে মোবাইল নম্বর, সেই নম্বরে যোগাযোগ করলে দাবি করা হচ্ছে টাকা। মোবাইলের মাধ্যমে টাকা পাঠালে রঙে বর্ণিল হয়ে উঠেছে মন্দির মণ্ডপ। অন্যদিকে পূজাকে কেন্দ্র করে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। এ নিয়ে আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যাব সিলেটে শুভর কাছে। শুভ, মন্দির মণ্ডপে পূজার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। এনি সবকিছুর আগে আমি আপনাকে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাতে চাই এবং আপনি জানেন যে আর মাত্র কদিন বাদেই কিন্তু অর্থাৎ ২৬ সেপ্টেম্বর কিন্তু মহাষষ্ঠীর মাধ্যমে মায়ের বোধন অনুষ্ঠান হবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে শক্তির দেবী হিসেবে আখ্যায়িত সেই দুর্গাপূজা কিন্তু একদমই দ্বার প্রান্তে বলা যায়, এখন থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং সেই মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে, মির্জা জাঙ্গাল এবং মণিপুরি রাজবাড়ি যে পূজা মণ্ডপটি রয়েছে সেখানে কিন্তু আমি রয়েছি এবং এখানে কিন্তু তারাও তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো তারা গুছিয়ে নিচ্ছেন। প্যান্ডেলের কাজ চলছে, প্রতিমার কাজ চলমান রয়েছে, কর্কশিট দিয়ে নানা ধরনের সাজসজ্জা এবং আলপনা তৈরির কাজ সহ নানা ধরনের রঙিন উৎসবের যে একটা আমেজ, সেই আমেজটি কিন্তু এখন বিরাজমান রয়েছে। এ নিয়ে আপনাকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট তথ্য রয়েছে সেটি হচ্ছে যে সিলেট জেলায় প্রায় ৬ শতাধিক এবার পূজা মণ্ডপ রয়েছে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা বিধান করেছে সিলেট জেলা পুলিশ এবং মহানগরের জন্য মেট্রোপলিটন পুলিশও তারা কাজ করছেন এবং এক থেকে একাধিকবার কিন্তু মিটিংও হয়েছে যাতে এটিকে সার্বিকভাবে নিরাপত্তা বিধান করা যায়, কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি আমরা পূজা মণ্ডপ ঘুরে যেমনটি দেখেছি তারাও কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা দেবীকে আহ্বান করছেন এবং এবছর একটি বিশেষ তথ্য জানিয়ে রাখতে চাই, এবছর কিন্তু পঞ্জিকা অনুসারে এবছর দেবীর গজে আগমন এবং দুলায় গমন অর্থাৎ শস্যপূর্ণা পৃথিবীতে যে একটা সম্ভাবনা রয়েছে এবং পঞ্জিকা মতে বা সনাতনীদের বিশ্বাস মতে দুলায় গমন অর্থাৎ মরক বা মৃত্যুর যে একটা মিছিল সেটি কিন্তু দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। তো এই হচ্ছে দুর্গাপূজার যে বিধিবিধানের বিষয় এবং আমি আরেকটু জানিয়ে রাখতে চাই ২৬ তারিখে মহাষষ্ঠী এবং ২৭ তারিখে মহাসপ্তমীতে যে অঞ্জলি অনুষ্ঠান সেটিও কিন্তু এই মণ্ডপের সামনেই অনুষ্ঠিত হবে এবং প্রতিটি মণ্ডপে যেহেতু জেলায় ৬ শতাধিক পূজা মণ্ডপ রয়েছে প্রত্যেকটি মণ্ডপ কিন্তু তাদের নিজের আলোয় আলোকিত হচ্ছে এবং তারা কিন্তু দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আহ্বান জানানোর জন্য তারা মুখিয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। তো এই সব কিছু মিলিয়ে বলা যায় সিলেট নগরীতে যে একটি সম্প্রীতির নগরী, এই নগরীতে কিন্তু পূজার আমেজ এই মুহূর্তে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে সিলেটের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পর্বের সর্বশেষ খবরাখবর। এবার পূজা উপলক্ষে কেনাকাটার খবর জানতে চলে যাবে ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, মার্কেটগুলোতে পূজা উপলক্ষে ক্রেতা সমাগম কেমন দেখছেন জানাবেন।
মার্কেটগুলোতে পূজা উপলক্ষে কেনাকাটার জন্য কিন্তু ভিড় বাড়ছে। বিশেষ করে দুপুরের পর থেকে রাত পর্যন্ত প্রচুর ক্রেতা দর্শনার্থী আসেন এই বিপণী বিতানগুলোতে এবং তাদের যে পছন্দের পোশাক সেই পোশাকগুলো তারা কিন্তু কিনে যান, নিয়ে যান। বিশেষ করে যে কোনো উৎসবকেই বর্ণিল করতে নতুন পোশাকের আসলে বিকল্প কিছু থাকে না এবং পোশাক উৎসবকে রঙিন এবং বর্ণিল করার জন্য সেই নতুন পোশাক কেনার যে আগ্রহ সেটি কিন্তু সবারই থাকে এবং এর ধারাবাহিকতায় কিন্তু ময়মনসিংহ নগরীর যে বিপণী বিতানগুলো রয়েছে, পোশাকের শোরুমগুলো রয়েছে, সবগুলো শোরুমেই কিন্তু ভিড় বাড়ছে এবং এটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এর সংখ্যাও কিন্তু বাড়ছে, মানুষজন আসছেন। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু ময়মনসিংহ নগরীর যে বিপণী বিতান বা পোশাকের শোরুমগুলো রয়েছে সবগুলো শোরুমেই কিন্তু বিপুল আকারের ছাড় দেয়া হচ্ছে, অর্থাৎ ছাড়ের ছড়াছড়ি বলা যায়। 50% শতকরা 50% থেকে 70% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা নগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে নতুন বাজার এলাকা, গাঙ্গিনারপাড় এলাকা, রামবাবুর রোড, চরপাড়া সহ যে এলাকাগুলোতে বিশেষ করে শোরুম রয়েছে তৈরি পোশাকের, সবগুলোতেই দেখেছি যে মানুষদের আনাগোনাও বেড়েছে, ভিড়ও বেড়েছে এবং সেই ছাড়ের পরিমাণও কিন্তু বেড়েছে। সবগুলো পোশাকের যে শোরুম রয়েছে সেই শোরুমগুলোতে কিন্তু ব্যাপক ছাড় দেয়া হচ্ছে এবং যার কারণে সব ধরনের ক্রেতারাই কিন্তু আসছেন তাদের পছন্দের যে পোশাক সেই পোশাকগুলো কেনার জন্য। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারাও যেটি বলেছেন যে এই ছাড়ের কারণে বিশেষ করে উৎসবকে কেন্দ্র করে কিন্তু ভিড় বেড়েছে, মানুষজন আসছেন, এসে তাদের যে পছন্দের পোশাক সেগুলো কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং এখানে বিশেষ করে এই ছাড়ের কারণে কিন্তু ক্রেতার সংখ্যা বেশ বেড়েছে অন্যান্য সময়ের তুলনায় এবং যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলেছেন যে এই ছাড় দেওয়ার কারণে কিন্তু তারা তাদের পছন্দের পোশাক কিছুটা কম দামে কিনতে পারছেন, যার কারণে কিন্তু তারা এখানে এসেছেন। এবং এই ময়মনসিংহ নগরীর যে বিপণী বিতানগুলো যে সমস্ত এলাকায় রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে যেন সাধারণ মানুষ তাদের যে কেনাকাটা এগুলো নির্বিঘ্নে করতে পারেন, কোনো ধরনের সমস্যায় যেন পড়তে না হয়। তো সব মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে পূজার দিন যতই ঘনিয়ে আসছে বেচাকেনাও কিন্তু ততই বাড়ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। পূজার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন ঢাকার সময় হলো একটি বিরতির, ফিরছি।